তৃতীয় দফায় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসবে বিএনপি। জাতীয় সংসদ ভবনের এলডি হলে সকাল 11টায় এই বৈঠক শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে রবিবার জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় দফা আলোচনা হয় বিএনপির। ওই বৈঠকে বিএনপির 5 সদস্যের প্রতিনিধি দলের নেতৃত্ব দেন স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। জাতীয় ঐক্যমত্য কমিশনের নেতৃত্বে ছিলেন কমিশনের সহসভাপতি ডক্টর আলী রিয়াজ। ওই বৈঠকে সংবিধান সংস্কার, নির্বাচন ব্যবস্থা, বিচার বিভাগ নিয়ে প্রায় 5 ঘন্টা আলোচনা হয়। জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে আজ ফের বৈঠকে বসছে বিএনপি। এ বিষয়ে বিস্তারিত জানাতে সংসদ ভবনের এলডি হল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী ফজলে রাব্বি সৌরভ। সৌরভ, প্রায় 2 দিনের মাথায় আবারও জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে বৈঠকে বসছে বিএনপি। এই বৈঠকে জাতীয় ঐক্যমত্য কমিশন এবং বিএনপির পক্ষ থেকে কারা অংশ নিচ্ছেন এ বিষয়ে জানতে পেরেছেন কিনা? যেমনটি বলছিলেন, আজ কিন্তু 11টা নাগাদ কিন্তু ঐকমত্য কমিশনের সঙ্গে বিএনপির তৃতীয় দিনের মতো বৈঠক অনুষ্ঠিত হবে আজকে আর কিছুক্ষণ পরে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে গত 2 দিন কিন্তু বিএনপির পক্ষ থেকে ঐকমত্য কমিশনের সঙ্গে বৈঠক অনুষ্ঠিত হয়েছে, যেখানে কিন্তু 17 এপ্রিল এবং 20 এপ্রিল কিন্তু 2টি বৈঠক অনুষ্ঠিত হয়েছে ঐকমত্য কমিশনের সঙ্গে, এবং আজ তৃতীয় দিনের মতো কিন্তু বৈঠক অনুষ্ঠিত হবে। আজকের বৈঠকে মূলত সংবিধান দুদক এবং প্রশাসন সংস্কার কমিশনের বিষয়ে ঐকমত্য কমিশনের সঙ্গে আলোচনা হবে। এর আগে কিন্তু আমরা দেখেছি যে আসলে মূলত যে বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। টানা 2 মেয়াদের বেশি প্রধানমন্ত্রী যে বিষয়টি, সেইটির বিষয়ে কিন্তু বিএনপির পক্ষ থেকে একমত হয়নি বলে কিন্তু জানিয়েছেন দলের স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, যেটির বিষয়ে দলীয় ফোরামে কিন্তু আলোচনার পর কিন্তু তারা ঐকমত্য কমিশনকে তাদের নিজেদের মতামত তুলে ধরবে। আজকের যে বৈঠকটি অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু নেতৃত্ব দেবেন বিএনপির পক্ষ থেকে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ, এবং তার নেতৃত্বে আরও কয়েকজন বিএনপির পক্ষ থেকে উপস্থিত থাকবেন, এবং ঐকমত্য কমিশনের পক্ষ থেকে ডক্টর আলী রিয়াজ তিনি কিন্তু নেতৃত্ব দেবেন। এর মধ্যে কিন্তু আমরা যেটি দেখেছি যে আসলে ঐকমত্য কমিশনের সাথে কিন্তু বিএনপি যে বিভিন্ন সংস্কার কমিশনের যে প্রস্তাবনাগুলো রয়েছে সেগুলোর বিষয়ে কিন্তু তারা আলোচনা করেছে এবং নিজেদের মতামত তুলে ধরেছে, এবং সেই মতামতগুলোর প্রেক্ষিতে কিন্তু যে বিষয়গুলোতে তারা একমত হতে পারবেন সেগুলো নিয়ে আলোচনা চলছে, এবং নিজেদের যে মতামতগুলো রয়েছে, লিখিত মতামত রয়েছে এবং স্প্রেডশিটের মাধ্যমে তারা তাদের মতামত তুলে ধরেছেন। এবং আজকে যেসব বিষয় আসলে এখন পর্যন্ত ঐকমত্যে পৌঁছানো সম্ভব হয়নি সেই বিষয়গুলো নিয়ে আলোচনা হবে। দুপুরে 11টা নাগাদ বিএনপির প্রতিনিধি দল এলডি হলে আসবেন এবং ঐকমত্য কমিশনের সঙ্গে তাদের তৃতীয় দিনের মতো বৈঠক শুরু করবেন। তো এই ছিল আমার কাছে জাতীয় সংসদের এলডি হল থেকে আমার কাছে ঐকমত্য কমিশনের সাথে বিএনপির তৃতীয় দিনের বৈঠকের সবশেষ তথ্য। সৌরভ, আপনাকে ধন্যবাদ।